দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব দুর্গাপুজো স্পেশাল পর্বের আরো একটা রেসিপি, মশলা কুলচা। আপনারা দেখুন আমি একদম রেস্টুরেন্টের মতো মশলা কুলচা কি করে চটজলদি বাড়িতে তৈরি করি। আমার রেসিপিটা ভালো লাগলে অনুরোধ রইল একটা ছোট্ট করে লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার জন্য। তাহলে চলুন সময় নষ্ট না করে তৈরি করে ফেলি মশলা কুলচা। মশলা কুলচা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বড় বোলের মধ্যে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তিন কাপ ময়দা অ্যাড করার পর এর মধ্যে আমি দিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা, 1 টিস্পুন বেকিং পাউডার, স্বাদ অনুসারে নুন দিলাম, আমি এখানে 1 টিস্পুন নুন দিলাম, আর 2 টেবিলস্পুন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। এই টক দইটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা, আপনারা কিন্তু তার লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন যে টক দইটা কি করে বাড়িতে তৈরি করতে হয়। এবারে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটা মাখার জন্য আমি জল ব্যবহার না করে দুধ ব্যবহার করছি। আমি অল্প অল্প দুধ অ্যাড করে ময়দাটা মাখবো। একটা সুন্দর সফট ডো আমরা তৈরি করব। হাফ কাপের থেকে একটু কম দুধ লাগলো আমার এই ডোটা তৈরি করতে। খুব সুন্দর সফট একটা ডো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি এবারে হাতে পাতায় সামান্য একটু সাদা তেল নিয়ে সেটাকে ডোয়ের সাথে একটু লাগিয়ে আর কিছুক্ষণ একটু মেখে নেব। মাখাটা হয়ে গেছে। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমরা মশলা কুলচার স্টাফিংটা রেডি করব। তার জন্য আমি 4টে মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এগুলো আমি একটা বোলের মধ্যে গ্রেট করে নেব। আমরা আলুটাকে ম্যাশড করে নিতে পারি, তবে গ্রেট করলে সেক্ষেত্রে কি হয়, কোনো ক্লাম্পস থাকার সম্ভাবনা থাকে না, তাই গ্রেট করে নিলে সুবিধা হয়। আলুটাকে গ্রেট করে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি ধনে পাউডার 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, হাফ টিস্পুন জোয়ান দিলাম, 1 টিস্পুন কসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিলাম, আমচুর বা ড্রাই ম্যাঙ্গো পাউডার দিলাম হাফ টিস্পুন, স্বাদ অনুসারে নুন দিচ্ছি। আমি 1 টিস্পুন নুন দিলাম, আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে নুন আর ঝালটা অ্যাড করবেন। 1 মুঠো ধনেপাতা কুচানো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি স্টাফিংটা রেডি করে নেব। আমাদের স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমরা ময়দাটা থেকে লেচি কেটে নেব একটু বড় সাইজের। ডোটা থেকে আমরা একটু বড় সাইজের লেচি কেটে নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে আমি শুকনো ময়দা দিয়ে এটাকে একটু বেলে নেব। প্রথমে একটা লুচির সাইজে আমি বেলে নিলাম। এবার এর মধ্যে আমি পুরটা দেব। তারপর
চারিদিকটা এভাবে মুড়ে দেব। ভালো করে মুখটা মুড়ে দিয়ে হাতের সাহায্যে এটাকে একটু প্রেস করে করে গোল করে দেব। তারপরে আবার আমি শুকনো ময়দা অ্যাড করে এটাকে বেলবো। অল্প অল্প শুকনো ময়দা দিয়ে দিচ্ছি। আলতো করে কিন্তু বেলতে হবে। একটুখানি তিল নিয়ে ছড়িয়ে দিলাম। তারপর আবার উল্টে এটাকে বেলে নিচ্ছি। আমাদের বেলাটা রেডি হয়ে গেছে। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে কুলচার যে সাইডটাতে আমি তিলটা দিয়েছি তার উল্টো দিকে আমি এভাবে একটু জল স্প্রেড করে দিচ্ছি হাতে করে করে। তবে চারিদিকটা কিন্তু জলটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এটাকে আমরা ফ্রাই করব। চলুন দেখে নিই কি করে আমরা তাওয়াতে কুলচাটা তৈরি করব। আমি একটা অ্যালুমিনিয়ামের তাওয়া বা চাটু গরম করেছি। তাওয়াটা যখন খুব ভালো গরম হয়ে যাবে এটাকে মিডিয়াম হিটে রেখে আমি কুলচাটার যে সাইডে জল লাগিয়েছিলাম সেই পিঠটা নিচে দিয়ে দিলাম। দিয়ে এবার মিডিয়াম আঁচে আমি এটাকে 1 মিনিট হতে দেব। 1 মিনিট হয়ে গেলে আমি চাটুটা এভাবে সাঁড়াশির সাহায্যে ধরে এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে কিন্তু কুলচাটাকে সেঁকে নিতে হবে। চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের ফ্রাই করে নিতে হবে। এইভাবে কুলচার উপর দিকটা আমরা সেঁকে নেব। তারপর আঁচটাকে একদম কমিয়ে কুলচাটাকে তুলে নেব। এবারে অল্প একটু বাটার এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে বাটারটাকে আমি ছড়িয়ে দেব। কুলচার গায়ে ভালো করে ব্রাশ করে দিচ্ছি। তারপর আমরা গরম গরম মশলা কুলচা কিন্তু সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকে দুর্গাপুজো স্পেশাল পর্বের আরো একটা রেসিপি, মশালা কুলচা। আপনারা দেখলেন কত ইজিলি আমি বাড়িতে একদম রেস্টুরেন্টের মতো কুলচা তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।